ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো একটি ইসলামী রাজনৈতিক দল দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই দলটির নাম উচ্চারণ না করলেও এর পাল্টা জবাব দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জামাতে ইসলামী ব্যাংক দখল করেনি, বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। ডাকাতের বেশে নতুন ডাকাতরা ৫ আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল, তারা পালিয়ে এসেছে। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে জামাত। এর প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দিয়েছে বিএনপিও। একসময়ের মিত্র দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত কার্যত পরস্পর বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। জামাতকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর ৫ আগস্টের পর আপনাদের আত্মসাতের ঘটনাও জনগণ দেখেছে। আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতে লিক, হেলমেট লিক, বন্দুক লিক। আবার জনগণ এটাও জানে খুর লিক, পায়ের লক কাটা পার্টি। এটা কারা? জনগণ কি জানে না কারা পায়ের লক কাটে? তাদের জনগণ ঠিকই চেনেন। খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির, ৭১-এর গৌরব, ৯০-এর গৌরব, এই গৌরব বিএনপির। সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে, কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এরশাদের অধীনে কোনো নির্বাচন করব না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব। এদিকে গণঅভ্যুত্থানের পর ফের সরব হওয়া রাজনৈতিক দল জামাতে ইসলামী রিজভীর বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছে। জামাত বিএনপির যুগ্ম মহাসচিবের কথার প্রতিবাদ করে বিবৃতি দিয়েছে। রিজভীর বক্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে দলটি। আর দলটির আমির ডক্টর শফিকুর রহমান রিজভীর কথার পাল্টা জবাব দিয়ে বলেছেন, জামাতে ইসলামী ব্যাংক দখল করেনি, বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। এখন ৫ তারিখের পরিবর্তনের পর একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতে। বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে তিনি দাবি করে বলেন, জামাত রক্কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। তিনি বলেন, জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। জামাতে ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামাত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে। জামাত কখনো মুনাফিকের আশ্রয় নেয়নি। মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, রিজভী অবশ্যই অবগত আছেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। বিবৃতিতে বিএনপি ভারতের সঙ্গে সখ্যতা করার চেষ্টা করছেন অভিযোগ করে এই জামাত নেতা আরো বলেন, জামাতে ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। এদিকে মাওলানা রফিকুল ইসলাম খানের বিবৃতির প্রতিবাদ জানিয়ে পাল্টা একটি বিবৃতি নিজেদের ভেরিফাইড পেজে পোস্ট করেছে বিএনপি। দলটি জানায়, ২০১৮ সালের নির্বাচনে জামাত দল কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে, এবং সে নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির? এমন প্রশ্ন রাখে দলটি।